এবারের ফেব্রুয়ারি মাসটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলছি এই কারণে যে সাধারণত আমি বুঝি যে ফেব্রুয়ারি মাস হচ্ছে বইমেলার মাস। আমি প্রতি বছর ফেব্রুয়ারিতে কিভাবে যে বইমেলার জন্য অপেক্ষায় থাকি। আমি বইমেলাতে যাব, লেখক বন্ধুদের সঙ্গে একটা মিলন বন্ধন হবে, দেখা হবে, বা বই কিনবো, বই প্রকাশ করারও নানান ধরনের অ্যান্টিসিপেশন থাকে। তো এবার সেটা হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে আমি গুগলে দেখলাম যে এবার নাকি 20 তারিখ থেকে বইমেলা শুরু। যেটাই হোক, বইমেলা হচ্ছে, এটা হচ্ছে একটা মানে খুব প্রাপ্তির ব্যাপার, আনন্দের ব্যাপার আমার কাছে আর কি। যেহেতু বইয়ের সঙ্গে, লেখালেখির সঙ্গে, সাহিত্যের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক সেই অতীত থেকে, অনেক বছর আগ থেকে। তো গত বছর বইমেলাতে গেলাম, এবং কেমন ছিল আমার সেই বইমেলার অভিজ্ঞতা আমি কিছু অংশ ধারণ করে রেখেছিলাম। তো সেটা দেখা যাক। কোনো প্রকার প্ল্যান প্রোগ্রাম ছাড়া প্রায় 8 বছর পর আজকে গিয়েছিলাম বইমেলাতে। ঢাকাতে বর্তমান সময়ের দিনগুলোতে আজকে যেহেতু কোনো প্রকার রাশ ছিল না আমার, এজন্য বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ছিলাম বইমেলাতে। আমার লেখক বন্ধু দু একজন ছাড়া কারোর সঙ্গে অবশ্য সেভাবে দেখাও হয়নি, আর আমিও কাউকে জানানোর সেই সুযোগটা পাইনি, কারণ একদম পরিকল্পনা ছাড়া আমি আজকে বইমেলাতে গেলাম। আর কার কি বই কিনবো এটা নিয়ে কোনো প্ল্যান ছিল না, তবে শিল্পসত্তার ব্যবচ্ছেদ এই বইটি কেনার ভাবনা মাথায় আগে থেকে ছিল। অনন্যা প্রকাশনী থেকে এই বইটি লিখেছেন আমার সতীর্থ সাজিয়া সুলতানা পুতুল, যিনি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত এবং সুগায়িকার পাশাপাশি তিনি আপাদমস্তক সুলেখিকাও। যারা তার লেখার সঙ্গে পরিচিত তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন। সবাই খালি তার পিছনে ঘুরে আর সেও প্রেমে জড়ায় কিভাবে সে এরপর হঠাৎ দেখা প্রিয় মানুষ আবিদ আজম স্যারের সঙ্গে, যিনি আমাকে নামে মাত্রই চিনতেন কিন্তু আমার অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন না, কারণ আমরা ফেসবুকে সংযুক্ত নই। নানান পরিচয়ে আমি ওনাকে চিনি। প্রথমত তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, দ্বিতীয়ত তিনি একজন সুসাহিত্যিক এবং সাহিত্য পাতাগুলোর সম্পাদক, যে কারণে দৈনিক খোলা কাগজ পত্রিকার বিভিন্ন পাঠক ফোরামে আমার অসংখ্য লেখা প্রকাশ করেছেন। এবং আজকেই ওনার নিজ মুখে শুনলাম যে দৈনিক পত্রিকার ইমেলে পাঠানো যাদের লেখা পড়ে তিনি সন্তুষ্ট হন এবং মনে মনে যাদের যেসব লেখকদের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা পোষণ করেন, আমিও তাদের মধ্যে একজন। কিন্তু এই কথাগুলো এখন বলতে কিছুটা বিব্রত লাগার কারণ হচ্ছে মনে হচ্ছে যে আমি নিজে যেন আমার নিজের ডোল পিটাচ্ছি। যদিও বিষয়টি সেরকম নয়, তবে আমার লেখার গভীরতা এবং প্রাঞ্জলতা নিয়ে ওনার যে ব্যাখ্যা প্রেরণা শুনলাম, আই অ্যাপ্রিসিয়েট, আই গ্রেটফুল ডেফিনেটলি। এরপর দেখা হয়েছিল প্রিয়মুখ প্রকাশনের কর্ণধার আহমেদ ফারুক স্যারের সঙ্গে, যিনি দৈনিক নয়া দিগন্তে আমার লেখালেখির যে নিরন্তর পথ চলা সেটাকে সুগম করার পিছনে নিঃস্বার্থ অবদান রেখেছেন। কারণ এই পত্রিকার সাহিত্য ফোরামে তিনি যতদিন ডমিনেট করেছেন, আমার লেখার প্রতি অসাধারণ সুবিচার করেছেন। আমি এখনও কৃতজ্ঞ। এবং আজকে উনি টিভি চ্যানেলে ইন্টারভিউ নিয়ে ব্যস্ত থাকার পরও আমাকে যথেষ্ট মূল্যায়ন করে দীর্ঘ আলাপচারিতা জুড়ে দিয়েছেন। আমি আবারও কৃতজ্ঞ এবং অবশ্যই আমাদের আবার দেখা হবে।